আল্লাহ কাউকে ফিরায় দেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। মানুষগুলি যখন গুনাহ করে আর গুনাহ করার পরে সে তওবা করে, সে যেন এমন হয়ে যায় সে যেন মায়ের পেট থেকে সে বের হইছে। সে এমন হয়ে যায় সে যেন মায়ের পেট থেকে বের হইছে। গুনাহ করার পরে সে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কোনদিন বান্দাকে ফিরায় দেয় না। আল্লাহর কাছে যে আসে তাকে আল্লাহ কোনদিন ফিরায় দেয় না। দুনিয়ার মানুষগুলি ফিরায় দেয়, কিন্তু আল্লাহ বান্দারে কোনদিন ফিরায় দেয় না। আল্লাহ বান্দাগুলিকে মাফ করে এবং পুরস্কার দিয়া দেয়। বনি ইসরাইলের একটা যুবক ছিল, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই সে করে নাই। সে জিনা করছে, সে চুরি করছে, সে ডাকাতি করছে, সমাজের মানুষগুলিকে অস্থির করে ফেলছে। সমাজের মানুষগুলি তার উপর অতিষ্ঠ হয়া তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে সে একটা জনমানবহীন একটা জঙ্গলে চলে গেছে। ওইখানে গিয়া সে দীর্ঘদিন থাকার পরে খাবার নাই, কোনো কিছু নাই, সে অসুস্থ হয়ে পড়ে রইছে। অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে। সে আর কোনো কিছু না দেখা মালিকের কাছে দাঁড়ায় গেছে। এগুলি সম্পর্কে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে তো আমি সময় দিছিলাম, তুমি এই সময়গুলি কেমনে কাজে লাগাইছো? এই জিজ্ঞাসাটা যখন করবে তখন আপনার আবার কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি বলে, আমি তোমাকে সুস্থ একটা সবল একটা শরীর দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুমি এই শক্তিগুলি কোন কাজে ব্যয় করছো? তোমাকে আমি 60 বছরের জীবন দিছিলাম, বান্দা তুমি এই 60 বছর জীবন কেমনে কাটাইছো? শুধু কি গুনাই কাটাইলা, না আমার জন্য কোনো কিছু আনছো, নাকি তোমার জন্য কোনো কিছু করছো? এই জবাবটা এখন দেও। যতক্ষণ পর্যন্ত এই জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ পা তুমি নাড়াতে পারবে না। এমন ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে, তখন উপায় থাকবে না। এই জন্য হায়াতের মূল্যবান সময়গুলি অযথা নষ্ট না করে মহতি বরকতি মজলিসগুলিতে চলে আসো। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এগুলির উপর মুখতাসার কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। মালিক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, যারা তওবা করে, নিশ্চয় যারা তওবা করবে তাদের তওবা কবুল করা আমার জিম্মায়। সুআ বিজাহালা, জাহালাত অবস্থায় গুনাহ করে ফেলছে, জাহালাত অবস্থায় মন্দ কাজ করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, তাদের জিম্মা, তাদের তওবা কবুল করা আমার জিম্মায়। যারা এই মন্দ কাজগুলি করার পরেও তারা দ্রুত তওবা করে, অহংকার করে দূরে সরে থাকে না, তারা আমার দরবারে আইসা হাজির হয়ে যায়, ও মালিক গুনাহ করছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলছি, শয়তানের দুকায় পড়ে গেছি, মালিক গো তুমি আমারে মাফ করে দাও। গুনাহ করছে, সাথে সাথে আল্লাহর দরবারে আইসা তার মাথাটা নত করে ফেলছে। আল্লাহ বলেন, এই বান্দা যে আমার কাছে নত হইছে, এই যে নতটা হইছে গুনাহ করার পরে সাথে সাথে, যে বলছে আমার গুনাহ হয়ে গেছে, মালিক আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ বলে তার তওবাটা কবুল করা আমার জিম্মা। আল্লাহ নিজে জিম্মা হয়ে গেছে, জিম্মাদার হয়ে গেছে,
যে কেউ যখন গুনাহ করবে, রাতের অন্ধকারে তো কত গুনাহ আমার হয়ে যায়, আপনার হয়ে যায়, প্রকাশ্যে আমার কত গুনাহ হয়ে যায়, আপনার কত গুনাহ হয়ে যায়। এই গুনার যদি গন্ধ থাকতো, এই গুনাহ যদি দুর্গন্ধ হইতো, আপনি আমি একসাথে বসতে পারতাম না। আজকে শাস্তুলে বৈশা আপনি আলাপ করেন, পাকনা পাকনা আলাপ করেন। যদি আল্লাহ আপনি যে নামাজ না পড়া শাস্তুল যে আপনার সময়টা ব্যয় করছেন, এই যে ব্যয় করাটা আপনি পাপ করছেন, এই পাপের যদি দুর্গন্ধ থাকতো, আপনি একসাথে আপনার ভাই আপনার সাথে বসতো না, আপনার বন্ধু আপনার সাথে বসতো না, আপনার ভাই আপনার সাথে বসতো না, আপনার স্ত্রী তো আপনার সাথে বসতো না, আপনার মেয়েও আপনার সাথে বসতো না। বলতো বাবা তোমার থেকে গন্ধ আসে, বন্ধু বলতো বন্ধু তোমার থেকে গন্ধ আসে, তুমি মনে রাতে অমুক গুনাহটা করছো, তুমি মনে হয় চোখের গুনাহ করছো, তুমি মনে হয় পায়ের গুনাহ করছো, তুমি মনে হয় কারো উপর জুলুম করছো, তুমি মনে হয় ফজর পড়ো নাই, এই জন্য তোমার শরীর থেকে গন্ধ আসতেছে। কিন্তু আল্লাহ কত মহান, আপনি গুনাহ কইরা বেড়ান, অহংকারী কইরা কইরা বেড়ান, জুলুম কইরা বেড়ান, কিন্তু আল্লাহ এমন ভাবে আমাদের গুনাহগুলি চুপায়া রাখছে, গোপন করে রাখছে। আল্লাহ আপনার আমার এই গুনার মধ্যে দুর্গন্ধ দিছে, এই জন্য আমি আপনি অহংকারী করতে পারতেছি। এই জন্য আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে যখন আজান হয় মসজিদে, আপনি অহংকারী করে মসজিদে না আইসা শাস্তুলে বসে থাকতে পারেন। কারণ আপনি যখন গুনাহ করেন, এই গুনার কি হয় না, দুর্গন্ধ হয় না। যদি দুর্গন্ধ হয়ে যাইতো, আপনি আজানের সাথে সাথে আগে প্রথম কাতারে আপনি নামাজ পড়তেন, ঠিক না? হ্যাঁ, গুনার যদি দুর্গন্ধ হইতো, আপনি বয়ে এখানে বসে থাকতে পারতেন না। আজকে যে এখানে বসে রয়েছেন, বসতেন না, দূরে দূরে থাকতেন। কারণ আপনি ফজর কাজা করার কারণে আপনার যে গুনাহ হয়েছে, এই গুনার তো দুর্গন্ধ যদি হয়ে যাইতো, দুর্গন্ধ যদি সৃষ্টি হয়ে যেত, তাহলে আপনি এখানে আসতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, দূরে দূরে থাকতেন। একটা মানুষও পাপ কাজ করতেন, একটা মানুষও পাপের পক্ষে কথা বলতো না, একটা মানুষও নামাজ ছাড়তো না, একটা মানুষও মিথ্যা বলতো না, একটা মানুষও ঘুষ খাইতো না, একটা মানুষও সুদ খাইতো না, একটা মানুষও মানুষের উপর জুলুম করতো না। কারণ গুনার তো গন্ধ হয়ে যায়, গুনার তো দুর্গন্ধ ছিটায়া দেয়। কারণ গুনাহ যদি দুর্গন্ধ হয়ে যায়, মানুষ জানা ফেলতো সে অমুক গুনাহটা করছে। হ্যাঁ, আল্লাহ কত রহমান, আল্লাহ কত গফফার, আপনার গুনাহটা গোপন রাইখা দুর্গন্ধ করে নাই, আপনাকে সময় দিচ্ছে যে মালিকের কাছে আয়সা পড়ো, বান্দা তুমি ফিরে আয়সা পড়ো, তুমি গুনাহ করছো, তুমি আয়সা পড়ো, তুমি শয়তানের দুকায় পড়া গুনাহ করছো, আয়সা পড়ো। আল্লাহ এত সুযোগ দিছে আপনাকে, তারপরেও আপনি দূরে সরে গেছেন। আল্লাহর রাসূল বলেন, মানুষগুলি যখন গুনাহ করে বেড়ায়, মানুষগুলি যখন গুনাহ করে, এই গুনার কারণে তার কলবের মধ্যে একটা দাগ পড়া যায়, তার কলবের মধ্যে একটা গুনাহ করে একটা দাগ পড়া যায়। কিন্তু সে যখন এই গুনার জন্য মালিকের কাছে তওবা করে ফেলে, মালিক গুনাহ করে ফেলছি, ও মালিক আমি বুঝছি না, আমি নফসের দুকায় পড়ছি, যৌবনের দুকায় পড়া মালিক গুনাহ করছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, এই যে গুনাহ করার পরে মালিকের কাছে ক্ষমা চাইছে, এই ক্ষমা চাওয়ার কারণে তার কলবে যে একটা দাগ পড়ছে, এই দাগটা আল্লাহ তাআলা দূরে সরায়া দেয়, এই দাগটা দূরে সরায়া দেয়। কিন্তু সে মালিকের কাছে ক্ষমা না চায়া অহংকারী কইরা 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 সে গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে। আল্লাহর রাসূল বলেন, এই মানুষগুলির কলবগুলি কালো হইতে থাকে, কালো হইতে থাকে। একটা গুনাহ করে কালো হয়ে যায়, তওবা করে না, আবার আরেকটা গুনাহ করে আবার কালো হয়ে যায়। এভাবে তার অন্তরটা, কলবটা কালো হইতে থাকে, কালো হইতে থাকে। কালো হইতে হইতে তার কলবটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সে পাপী হয়ে যায়। তখন আল্লাহ রব্বুল আলামিন তার যেই ভালো মন্দ একটা যাচাইয়ের যে একটা শক্তি আছে, মালিক তার উপর রাগান্বিত হয়া
দুনিয়ার যে একটা আযাব আছে তার উপর আযাব দিয়া দে। তার থেকে ভালো মন্দ যে যাচাইয়ের একটা শক্তি আছে মহান রব্বুল আলামিন তার ভালো মন্দ যাচাইয়ের শক্তিটা তার অন্তর থেকে তুলে নে। কি শাস্তি? পাপের। কিসের? পাপ যে করছেন, তওবা যে করেন নাই, ফিরা যে আসেন নাই, এই কলব কালো হইতে 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 অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন আল্লাহ আপনার এই কলব থেকে যে ভালো মন্দ যে যাচাইয়ের শক্তিটা সেটা আল্লাহ তাআলা তুলে নেন। আল্লাহ তাআলা যখন এই কলবের গুনার শাস্তি মহান রব্বুল আলামিন ভালো মন্দ যাচাইয়ের শক্তিটা তুলে নেয়, সে গুনাহ করে বেড়ায়, তার লজ্জা হয় না। সে মন্দ কাজ করে বেড়ায়, তার লজ্জা হয় না। ছেলের সামনে সে গুনাহ কইরা 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 বেড়ায়, লজ্জা হয় না। জিনা কইরা বেড়ায়, সন্তান জানে সে আমার বাবা যে গুনাহ করছে, সমাজে প্রকাশ হয়ে গেছে সে চোর, তার লজ্জা হয় না। সে সমাজে সকল মানুষের সাথে চলে, তার লজ্জা হয় না যে আমি তো চোর, আমি একটু নিজেকে ছোট করে রাখি। না না, সে অহংকার কইরা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, সে মানুষের উপর জুলুম কইরা সে সমাজে ঘুরে বেড়ায়, সে জিনা কইরা সমাজে ঘুরে বেড়ায়, সে ঘুষ খায়া সমাজে ঘুরে বেড়ায়, সে মানুষকে অত্যাচার জুলুম কইরা কইরা সে সমাজে বুক ফুলায়া ফুলায়া সে সমাজে ঘুরে বেড়ায়। মানুষ তাকে কোনো কিছু বলে না, মানুষ তাকে কোনো কিছু বলে না, ভাবে তারকে কোনো কিছু বললে লাভ হবে না, কারণ সে নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। আমি যদি তাকে বিচার করতে যাই, আমি যদি তাকে কোনো কিছু বলতে যাই, সে নি কোনো কিছু বলে ফেলে। আত্মসম্মানের বইয়ে সুর আছে না, আমরা গ্রামে আছে না, মানুষে আত্মসম্মানের বইয়ে তাদেরকে কোনো কিছু বলে না। ভালো মানুষ তাদেরকে কোনো কিছু বলে না, কারণ সে তাকে বললে কি বইলা ফেলে না বইলা ফেলে, এই জন্য তাকে কোনো কিছু বলে না। সে পাপ কইরা 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 সে সমাজে অহংকারের চেপে সে ঘুরে বেড়ায়। বুঝতে হবে সে পাপ করার কারণে আল্লাহ তার উপর আযাব নাজিল করেছে। ভালো মন্দ যাচাইয়ের যে শক্তি আছে তার মধ্যে শক্তিটা নেই। সে ফজর কাজা কইরা সে বলে আমি ফজর পড়ছি না, হাসে। সে মানুষের উপর জুলুম কইরা বাজারে আইসা হাইসা হাইসা বলে উমুকের থেকে আমি 10,000 টাকা তো নিয়ে আনিছি। লজ্জা লাগে না? শরম নাই? থাকবে কেমনে? আল্লাহ তার উপর কি ছেড়ে দিছে? আযাব দিয়া দিছে। এই আযাবের কারণে ভালো মন্দ যাচাইয়ের শক্তি নেই। সমাজে যাদেরকে দেখবেন তারা গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, তাকে কেউ কোনো কিছু বলে না, সে খারাপ কাজ করে তার কোনোদিন সে অনুতপ্ত হয় না, বুঝবেন সে পাপ করতে করতে তার কলবটা নষ্ট করে ফেলছে। এই জন্য সে লতার হায়া নাই, তার লজ্জা নাই। দেখবেন সমাজে তারপরও আল্লাহ এত মায়া, তারপরও আল্লাহর এত দয়া, আল্লাহ কত মহাব্বত করে বান্দারে আল্লাহ বলেন ও বান্দা গুনাহ করছো, তুমি নাফরমানি কইরা দিছো, তোমার সারা জিন্দেগি শুধু গুনার গুনাহ, তুমি গুনার সাগরে তুমি হাবুডুবু খাও। ও নবী, আপনি আমার প্রিয় বান্দাগুলিকে বলে দেন উল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার প্রিয় বান্দাগুলিকে আপনি বলে দেন যারা গুনাহ করছে, নফসের উপর জুলুম করে ফেলছে, সারা জিন্দগি 60 বছর জিন্দগি পাইছে, এই 60 বছর জিন্দগিতে কোনোদিন সে সেজদা করে নাই, কোনোদিন সে ভালো কাজ করে নাই। ও আমার নবী,
আবার এই বান্দাগুলিকে বলে দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন না মনে করে আমি তাদেরকে মাফ করব না, তারা যেন এমন না মনে করে যে আমি তাদেরকে মাফ করব না, দূরে সরায়া দিব না। না ও নবী, আপনি বলে দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। কারণ কি? আমি হইলাম রহমান, আমি হইলাম গফফার। দুনিয়ার মানুষগুলি গুনাহ করলে, অপরাধ করলে বিচার করার জন্য খুঁজে। আমার মালিক এত মহান, আমার মালিক এত দয়াশীল, বান্দাগুলিকে খুঁজে, বান্দাগুলিকে খুঁজে, বান্দাগুলিকে বলে আয় আয় আয়, গুনাহ করছ আয় আয়, আমি তোর গুনাহগুলি মাফ করে দিব। কি করে দিব? মাফ করে দিব। হতাশ হইস না তুই আমার থেকে, তারপরও ফিরা থাকিস না। আমি তোরে 5 বার ডাকি, তুই তো আমার একটা ডাকেও সাড়া দিস না। বান্দা, তোরে আমি কি না দিছিলাম? তুই আমার নাফরমানি কইরা কইরা গুরস, তুই অহংকার কইরা কইরা গুরস। তোরে আমি কি না দিছিলাম? তোরে তো আমি সম্পদ দিছিলাম বান্দা, তোরে তো আমি চক্ষু দিছিলাম, তোকে তো আমি সুস্থ 2টা হাত দিছিলাম, তোকে তো তোর ভাইকে আমি মাজুর বানাইছি, হাত দেই নাই, কিন্তু তোকে আমি হাত দিছি। আমার ভাই, তোর ভাইটাকে আমি জবান ছাড়া বানাইছি, কিন্তু তোকে আমি জবান দিছি। তোর ভাইটাকে আমি পা ছাড়া বানাইছি, কিন্তু তোকে আমি পা দিছি। ও বান্দা, আমি ডাকি, তারপরও তোর তুই কেন ফিরে আসস না? আমি কি দোষ করলাম তোর কাছে? তুই মাজারে যাস, তুই গানের আড্ডায় যাস, তুই বাজারের শাস্টুলে যাস, তুই টিভি সিনেমার সামনে বসস, তোর একবারও ডাকে না। তুই নিজে নিজে যাস, আর আমি তোকে সবগুলি দিয়া তোরকে আমি ডাকি, তুই আসস না। কি অপরাধ করছি তোর কাছে? হ্যাঁ, আপনার কাছে কি অপরাধ করছে? আপনাকে 5 বার দৈনিক ডাকি, আপনি একবারও সাড়া দেন না। অথচ সম্পদ যা কিছু আছে সব কে দিছে? আপনার এই সুন্দর ব্যবসা কে দিছে? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে আপনার এই ব্যবসা পয়রা ছাই করে দিতে পারে। পৃথিবীতে এমন নজির হাজার হাজার আছে, ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক ছিল, ভিখারি হয়ে গেছে। আপনি কি নিয়ে অহংকার করেন? আপনি কোন কোন জিনিসটা নিয়ে আপনি বড়াই করেন? আল্লাহ ইচ্ছা করলে তো আপনার জানটা মুহূর্তে নিয়ে যাইতে পারে। তারপরেও আপনি যে আজান শুনে মসজিদে আসেন না, আপনি যে মসজিদের সামনে দিয়া চলে যান, আপনি যে এমন নাফরমান আজান হইছে মসজিদে সবাই যায়, আপনি কাজের জন্য চলে যান, কিন্তু আপনি যে হাঁটতেছেন, এই হাত হাঁটার শক্তি কে দিছে? আপনি কে দিছে? ও নাফরমান, আপনাকে কে শক্তিটা দিছে? আপনি শাস্ত্রল হা করে তাকায় থাকেন, এই চক্ষু আপনাকে কে দিছে? আল্লাহ যদি বলতো, ও বান্দা, আমি তোরে চক্ষু দিছিলাম রে, তুই এই চক্ষু দিয়া আমার কোরআন না পড়া তুই টিভির দিকে তাকায় থাকস, আমি তোর চক্ষুগুলি বন্ধ করে দিমু। কোন শক্তি আছিল নি? কেউ পারবে গুলি ফিরায় নিতে? আল্লাহ আপনার এই চক্ষুটা বন্ধ করে নাই। আপনি যে মালিকের কদমে সেজদা না দিয়া দিয়া নাফরমানি কইরা 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 জিন্দেগি পার করতেছেন, খাবার তৈরি করতেছেন, এই খাবার খাওয়ার শক্তি কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। সবগুলি তো আল্লাহ দিল। চক্ষু আল্লাহ দিল, কানগুলি আল্লাহ দিল, গান শুনা শুনা রাত পার করে দেন। আল্লাহ কোনদিন আপনার কানকে বন্ধ করে নাই। পা দিয়া মাজারে গিয়া গান শুনা শুনা আপনি নিজেকে আপনি অহংকারী বানান, গুনাহ কইরা কইরা আপনি অহংকার কইরা চলেন। আল্লাহ আপনাকে পা হাইটা যাওয়ার শক্তি কে দিছে? আপনি তো সব বলবেন আল্লাহ দিছে, কিন্তু শুকর কতটুকু আদায় করছে? এই কতটুকু শুকর আদায় করছে? চিন্তা করেন। ওয়াজ তো অনেক শুনছে, চিন্তার জন্য কোনো কিছু শুনেন যে চিন্তা করা যায়। আসমান আর জমিনের ওয়াজ শুনলে তো হবে না, নিজের ওয়াজই তো শেষ হয়। আল্লাহ বলেন, বান্দা
তুমি গুনাহ করতেছো, আমি কোনো কিছু বলি না, আমি সুযোগ দিয়া রাখছি। ও বান্দা, আরো সুযোগ দিয়া তোমারে রাখছি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা ঈমান আনবে, তওবা করবে, সাথে সাথে আমলে সালেহ করবে, নেক কাজগুলি করবে, আল্লাহ বলেন আমার এই বান্দার শুধু গুনাহ মাফ করব এমন না, আমি তার গুনাহগুলি মাফ কইরা নেক দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ কত অফার দিচ্ছে, তারপরেও কি আপনি গুনাহ লয়া কবরে যাবেন? তারপরেও কি আপনি আপনার বিবেককে একটু বুঝাবেন না যে অত সুযোগ আল্লাহ আমাকে দিছে, যে জায়গায় সমাজের মানুষ অপরাধ করলে বিচারের জন্য খুঁজে, আর আল্লাহ এমন সুযোগ দিছে মাফও করব, এই মাফ গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ কাউকে ফিরায় দেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লাহু। মানুষগুলি যখন গুনাহ করে আর গুনাহ করার পরে সে তওবা করে, সে যেন এমন হয়ে যায় সে যেন মায়ের পেট থেকে সে বের হইছে। সে এমন হয়ে যায় সে যেন মায়ের পেট থেকে বের হইছে গুনাহ করার পরে সে যখন আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ কোনদিন বান্দাকে ফিরায় দেয় না। আল্লাহর কাছে যে আসে তাকে আল্লাহ কোনদিন ফিরায় দেয় না। দুনিয়ার মানুষগুলি ফিরায় দেয়, কিন্তু আল্লাহ বান্দারে কোনদিন ফিরায় দেয় না। আল্লাহ বান্দাগুলিকে মাফ করে এবং পুরস্কার দিয়া দেয়। বনি ইসরাইলের একটা যুবক ছিল, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই সে করে নাই। সে জিনা করছে, সে চুরি করছে, সে ডাকাতি করছে, সমাজের মানুষগুলিকে অস্থির করে ফেলছে। সমাজের মানুষগুলি তার উপর অতিষ্ঠ হয়া তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে সে একটা জনমানবহীন একটা জঙ্গলে চলে গেছে। ওইখানে গিয়া সে দীর্ঘদিন থাকার পরে খাবার নাই, কোনো কিছু নাই, সে অসুস্থ হয়ে পড়া রইছে। অসুস্থ হয়ে পড়া যাওয়ার পরে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে। সে আর কোনো কিছু না দেখা মালিকের কাছে দাঁড়ায় গেছে। মালিককে বলে, ও মালিক, আমার বন্ধু ছিল, তারা আমাকে দূরে সরাইয়া দিছে। আমার স্ত্রী ছিল, আমাকে দূরে সরাইয়া দিছে। আমার বাবা ছিল, আমাকে দূরে সরাইয়া দিছে। আমার মা ছিল, আমাকে দূরে সরাইয়া দিছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন আমার মা, আমার স্ত্রী, আমাকে তারা দূরে সরে। আল্লাহ ওই জমানার পয়গম্বর মুসার কাছে খবর জানাইয়া দিছে, ও আমার পয়গম্বর মুসা, অমুক জায়গায় আমার অমুক বান্দা মৃত্যুবরণ করেছে, যাও যাও তার দাফন করে আসো, তাকে জানাজা পড়ায়া দাফন করে আসো, আর মানুষের কাছে এলান করে দাও যারা যার তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিমু। কার? যে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে সে কি হয়ে গেছে? মৃত্যুবরণ করছে। আল্লাহ ওই পয়গম্বরকে জানায়া দিচ্ছে, তুমি যাও, তুমি যাও তার জানাজায় অংশগ্রহণ করো, তার জানাজা পড়ায়া তাকে দাফন করা, আর মানুষগুলিকে জানায় দাও যারা তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদেরকে কি করব? মাফ করে দেব। পয়গম্বর মুসা মানুষগুলিকে এলান করে দিয়েছে, মানুষেরা শুনো, অমুক এক জায়গায় আমার আল্লাহর অমুক বান্দা মৃত্যুবরণ করেছে। আল্লাহ আমাকে জানায়া দিছে যারা তার জানাজায় অংশগ্রহণ করবে তাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। মানুষগুলি জীবনের গুনাহ মাফের আশায়, পয়গম্বর বলেছে কোনদিন তো মিথ্যা হতে পারে না, মানুষগুলি গুনাহ মাফের আশায় দলে দলে
ওই যুবকের জানাজায় অংশগ্রহণ করার জন্য চলে গেছে। ওইখানে হাজির হয়ে জীবনের শেষ দেখা দিবে। আর সে কেমন যুবক, আমরা তার জানাজায় অংশগ্রহণ করলে আমাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সে কেমন বান্দা, আমরা তাদেরকে দেখতে চাই, তাকে দেখতে চাই। সকলে মন আশা নিয়া ওই যুবককে দেখতে গেছে। গিয়া দেখে ওই যুবকটা, যাকে তাদের সমাজ থেকে গুনাহ করার কারণে বের করে দিয়েছে, ওই যুবকটা তারা দেখা অবাক হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি কি বলেন? ওই তো যুবকটা যে অন্যায় করার কারণে সমাজ থেকে আমরা তাকে বের করে দিয়েছি, আর আপনি বলতেছেন তার জানাজায় অংশগ্রহণ করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এটা কেমন কথা? পয়গম্বরের কাছে যখন এই খবর গেছে, পয়গম্বর মূসা তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মালিক, তারা কি বলে, আপনি কি বলছেন? আল্লাহ বলেন, তারা ঠিকই বলেছে। ও পয়গম্বর মূসা, তারা যখন এই যুবকটাকে বের করে দিয়েছে গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, তাকে যখন সবাই মিলে তাকে সমাজ থেকে বের করে দিয়েছে, শেষ কোনো কিছু না পায়া আমার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। বলে, মালিক, গুনাহ করছি, নফসের দুকায় পড়া গুনাহ করছি, অন্যায় করেছি, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও, আমি কই যাব, কোথায় যাব? ও মালিক, তোমার দরবারে আসছি, তুমি আমাকে ফিরাইয়া দিও না। আল্লাহর বান্দাটা যখন এভাবে আমার কাছে বলেছে, আমি আমার বান্দাটাকে ফিরাইয়া দিতে পারি না। আমি আমার বান্দাটাকে কি করছি? মাফ করে দিচ্ছি। আর সে তার নিজের জন্য দোয়া করছে, আমি তাকে মাফ করছি। আর আমি প্রতিজ্ঞা করেছি, যারা তার জানাজায় অংশগ্রহণ করবে তাদেরকে আমি মাফ করে দেব। তাইলে তওবা কইরা গুনাহ থেকে ফিরা আল্লাহর প্রিয় হইছে না অপ্রিয় হইছে? আল্লাহর প্রিয় হইছে, আল্লাহর এত কাছের হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই জন্য আপনি কি এখনো গুনাহ নিয়ে থাকবেন? এখনো কি আপনি গুনাহ নিয়ে রাত দিন কাটাইবেন? মৃত্যু কি কখন আসে বলা যায়? কখন আসে বলা যায়? হঠাৎ এলান হয়ে যাবে, উমুক নাই। হ্যাঁ, কত মানুষের এলান হয়েছে। আপনার দাদার এলান হয়েছে, আপনার বাবার এলান হয়েছে, অনেক সময় আপনার ছেলেরও এলান হয়েছে, আপনার মার এলান হয়েছে। প্রতিদিন এলান হচ্ছে, প্রতিদিন জানাজা দিচ্ছেন, কিন্তু নিজেকে কতটুকু পরিবর্তন করছেন? যখন যাব মাজারে দেখার জন্য কে কে আছে, গিয়া দেখবো যারা মাহফিল তারাই কি মাজার। হ্যাঁ, মিছা কথা কইছি? আমি তো ওই গ্রামের। হ্যাঁ, আমি জানি, আমি দেখি। এই গ্রামে আমি লম্বা সময় ধরে গানের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছে, দেখতেছে তো ভদ্র পরিবারের সন্তান রাতের আধারে কিভাবে সে গানের আড্ডায় থাকে। হ্যাঁ, কেমনে জবাব দিবেন আপনি? আপনার সন্তান যে আপনি ঘুমায়া যান, আর আপনার সন্তান রাতের আধারে ডেক্সেডের নাচে, সে নাচে, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? বাবা হয়ে গেলেন,
চললো, টাকা কামাই করে দিল, খাইলেন। ছেলে কি করলো আপনি খবর নিলেন না। রাতে আরামে ঘুমান, সকালে ওইটা বাজারে আইসা বলেন ছেলে 50,000 টাকা দে। অহংকারী কইরা বললেন। সন্তান কেমনে কামাই করলো? রাতের বেলা সে কি করলো? সে রাতে না ঘুমায়ানি সারা রাত সে গুনাহ করছে। এই খবরটা তো আপনি একদিন নিলেন না। সন্তানকে তো একদিন বললেন না, সন্তান ফজর পড়ছো তুমি? আপনার সন্তান মুসলমান, আপনি নামাজি, কিন্তু এই সন্তানটা ফজর কইটা সে জানে না, জোহরের সময় কইটা সে জানে না, আসরের সময় কইটা সে জানে না, এশার কইটা সে জানে না। টাকা কামাই করে দিচ্ছে আর আপনি মুসমুস করে খাচ্ছেন, আর টুপি লাগাইছেন, পাঞ্জাবি লাগাইছেন, কিন্তু সন্তানের খবরটা একদিন নিলেন না। মেটা বেপরদায় বাজারে ঘুরে শাস্তুলে সন্তানটা বৈশা থাকে রাতের পর রাত, একদিনও খবর নিলেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? অন্য গ্রামের মানুষ গান বাজনা করে রাতে, হ্যাঁ, আপনি কি বলবেন আমাকে যে হুজুর না অন্য গ্রামের ছেলেরা আসে? কোনোদিনও না। আপনার সন্তানগুলি কে? আপনার সন্তান অনেক সময় রাতের অন্ধকারে গিয়া মহিলারা, যুবতী মেয়েরা নাচে গানের তালে তালে। কে তারা? আসমান থেকে আসছে? রাগ করেন নাকি? একটু বাবার জন্য বলছি। আপনাকে, আপনি আমাকে বলেন নাই হুজুর আপনি এভাবে বলেন। আমি শুধু আপনাকে ভালোবাসি, আপনি আমার, কেউ আমার চাচা, কেউ আমার বাবা, কেউ আমার ভাই। আপনার সন্তান যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কই দিন আপনার সন্তানের খবরটা আপনি নিচ্ছেন? জিজ্ঞাসা করলে তো হুজুর অনেক ওয়াজ জানে। মসজিদের ইমাম সাহেবের খবর যেভাবে পিছনে লাগা থাকেন, এভাবে সন্তানের পিছনে একদিনও লাগেন না। হ্যাঁ, সন্তানের পিছনে তো একদিন এমন ভাবে লাগেন না। অন্যের মেয়েকে যেভাবে সমালোচনা করেন, নিজের মেয়ে তো একদিন এভাবে সমালোচনা করেন না। এভাবে যে আপনার জীবন কেটে যাচ্ছে, সন্তানগুলি যে এমন নাফরমানি করেই চলছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কবরে তো এই সন্তানগুলি সম্পর্কে কাকে জিজ্ঞাসা করবে? অভিভাবককে জিজ্ঞাসা করবে। কাকে জিজ্ঞাসা করবে? অভিভাবক যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে। ওয়াজ তো অনেক জানেন, অনেক শুনেন, কিন্তু কই দিন ভাবছেন যে আপনি আপনার জীবনটা কেমনে চালাচ্ছেন? আপনি আপনার কবরে চলে যাবেন, এই সময়ও আপনি সত্যের পক্ষে কথা বলেন না, ওই সময়ও আপনার ফজরে ঘুম ভাঙে না, ওই সময় আপনার এশারের আজানে শাস্তুলের আড্ডা ভাঙে না, ওই সময়ও মৃত্যু আয়সা পড়ছে, সুদ ঘুষ আপনি ছাড়েন না। এভাবেই আপনি 60 বছর 70 বছর চলছেন। আপনি তো মুমিন, তো গুনার মধ্যে ইস্তেকামত থাকতে পারে না। সে তো আল্লাহর বই আয়সা সে পরিবর্তন হয়ে যায়, কিন্তু আপনি কি পরিবর্তনটা হচ্ছে? হ্যাঁ, আপনি কি পরিবর্তনটা হচ্ছে? দুঃখের সাথে এগুলি বলতে হবে। কেউ ঘর ভিতর থেকে শুনছে, হয়তো একটু হাসি হাসে, আসে না মাফি, তার নসিবে নাই এই পবিত্র মজলিসে আসা, কিন্তু তাকে গিয়া দেখবেন মাজারের প্রথম আসনে সে বসে আছে। নাফরমান কি জবাব দিবে আল্লাহ? এই নাফরমান কি জবাব দিবে আল্লাহ? বড় বড় দাড়ি রাখলে কি মুসলমান হয়ে যায়? টুপি পিনলেই মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়? আমাদের গ্রামে হিন্দু সমাজের কি কেউ দাড়ি নাই? কেউ পাঞ্জাবি পরে না? সকলে তো পরে, আপনিও তো পরেন। পার্থক্য কি? পার্থক্যটা কি আপনার মধ্যে আর তার মধ্যে? সে যেমন আজানের সুর শুই না শাস্তুলে আড্ডা দেয়, আপনিও তো আজানের সুর শুই না শাস্তুলে আড্ডা দেন। আপনি যেমন আজানের সুর শুই না কাজ করেন, সেও তো কাজ করে। তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা রইল কি? হ্যাঁ, সেও পেটের জন্য কাজ করছে, আপনিও পেটের জন্য কাজ করছে, তো একই তো। পার্থক্য কি? আপনার ছেলে মুসলিম সন্তান হইয়া গানের আড্ডা যায়, আর সে বিধর্মী হইয়া তার ছেলেও গানের আড্ডা যায়। আপনার সন্তান আর এই সন্তানের মধ্যে পার্থক্য কি? আমাকে একটু বুঝান। আপনি এই সন্তানটার মধ্যে আর আপনার সন্তানটার মধ্যে পার্থক্য কি একটু বলেন আমাকে, বলেন। এর জন্য কি জবাব দিতে হবে না? কামাই খাচ্ছেন, জবাব দিতে হবে না?
প্রতিটা মানুষকে প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আলেমের বিপক্ষে দাঁড়ান, জবাব দিতে হবে। কোরআনের বিরুদ্ধে দাঁড়ান, জবাব দিতে হবে। সন্তানের শুধু সন্তানকে ভূমিষ্ঠ হলো, লালন পালন করলেন, বড় করে ছেড়ে দিলেন, আর খোঁজ খবর নিলেন না কি করতেছে, গুনাহ করতেছে রাতভর, সে গাঞ্জা, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট, তার কাছে এমন কোনো গুনাহ নাই, সে করে নাই, আর আপনি প্রথম কাতারে নামাজ পড়েন, লাভটা হইব কি? লাভ বলেন আমাকে, বলেন কি লাভ হবে? আহা, আবুল আহাব, উকবা, শাইবা আল্লাহর রাসূলকে বলছিল, ও মুহাম্মদ, তোমার এই দাওয়াত যদি সত্য হয় তাইলে শুনে রাখো, আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়া আমি এগুলি দিয়া জান্নাতে চলে যাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি যেগুলি অর্জন করছি এগুলিতে জান্নাতে চলে যাব। আর আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন এই সম্পদ দিয়া কোনো কাজ হবে না, এই সন্তান দিয়া কোনো কাজে আসবে না। ময়দানে মাহশরে আল্লাহ যখন কাঠগড়াই দাঁড় করাবে, তখন সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, মেয়ে বলবে আমার কোনো পিতা ছিল না, আমার কোনো মা ছিল না, সন্তান বলবে আমার কেউ ছিল না। যার যার ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যার যার পাপের বোঝা, যার যার গুনাহ তেতে লয়ে যাইতে হবে। এই সন্তান, হ্যাঁ, এই সন্তানের জন্য, এই সন্তান গুনাহ করছে, অন্যায় করছে, আপনার কাছে জবাব দিছে, আপনি লাড়ি লয়ে বাইরে হয়ে গেছে, কিন্তু দেখলেন না সন্তানের কি অপরাধ, দেখলেন না সন্তানের কি অপরাধ। আল্লাহর কাছে এই কিয়ামতের ময়দানে সন্তান বলবে আমি আমার বাবাকে চিনি না, আমি আমার মাকে চিনি না, মেয়ে বলবে আমি আমার মাকে চিনি না, স্বামী বলবে আমার স্ত্রীকে আমি চিনি না, আমি তো কোনোদিন বিবাহ করি না। আপনি বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম এখন কতই না ভালো ছিল, আমার কাছে যদি এখন আমলনামা না আসতো তাইলে আমার কত না ভালো ছিল। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, দুনিয়ার জীবনে আমি যদি কোনো কিছু প্রেরণ করতাম, ভালো কিছু যদি পাঠাইতাম কত না ভালো ছিল। ইয়া লাইতানি আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমি যদি রাসূলের পথে চলতাম, আমি যদি রাসূলের পথে চলতাম কতই না ভালো ছিল। আফসোস করবে প্রতিটা মানুষ, আফসোস করবে প্রতিটা মানুষ, আফসোস করবে। আপনিও আফসোস করবেন, আমিও আফসোস। এই জন্য প্রিয় হাজিরিন, এভাবে আপনার জীবন কাটবে না। এখনো যদি গুনার মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলেন যেই বান্দাগুলি তওবা করবে আমি তাদেরকে পছন্দ করি, যেই বান্দাগুলি আমার কাছে ফিরে আসবে আমি তাদেরকে মহব্বত করি। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। ও বান্দা, তুমি গুনাহ করছো, তুমি অন্যায় করছো, তুমি খারাপ কাজ করছো, নিজের নফসের উপর জুলুম করছো, বান্দা আমার কাছে আসো, আমার কাছে আসো। দুনিয়ার মানুষের মতো আমি ফিরায় দিব না, দুনিয়ার মানুষের মতো আমি দূরে সরাইয়া দিব না। তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, রাতের অন্ধকারে মানুষগুলি যখন ঘুমায়া যায়, তুমি রাতের বিছানা থেকে পিঠকে আলাদা করে তুমি আমার সামনে দাঁড়ায় যাও, তাহাজ্জুদে দাঁড়ায় যাও, আর
আমার কাছে বলো, মালিক গুনাহ করছি, সম্পদের মহাব্বতে পড়া করছি, স্ত্রীর মহাব্বতে কইরা পড়ছি, ভাইয়ের মহাব্বতে পড়া করছি, স্বামীর মহাব্বতে পড়া করছি, ছেলের মহাব্বতে পড়া করছি। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, তুমি আমাকে তাওবাকারী হিসেবে পাইবে, তুমি আমাকে ক্ষমাশীল হিসেবে পাবে, আমি তোমাকে ফিরাইয়া দিব না, আমি তোমার থেকে মুখটা দূরে সরাইয়া নেব না। এই জন্যই তো আল্লাহ তাহাজ্জুদের সময় ডাকে, ও বান্দা কারা গুনাহ করছো, আও ফিরে আও, আমি মাফ করে দিব, আমার কাছে চাও, সারা জিন্দেগি গুনাহ করছো, আসো আমি তোমাকে মাফ করে দিব, ফিরাইয়া দিব না। তোমার প্রয়োজন আছে মাজারে না ঘুরা, মানুষের কাছে না ঘুরা, আমার কাছে আমি তোমার সব জরুরত পূর্ণ করে দিব। তুমি বিদেশে যাইতে পারো না, আমার কাছে আসো, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, গুনাহের তওবা করো, আমি তোমার সব পথ খুলে দিব, কোনো পথ তোমার জন্য বন্ধ থাকবে না। বান্দা আও আমার কাছে ফিরাও। আল্লাহ প্রতিদিন বান্দাকে ডাকে, প্রতিদিন তাহাজ্জুদের সময় ডাকে। আমি কি পাই না? আমি কি পাই না? সুযোগ পাই না মালিকের ডাকে সাড়া দেওয়া। ও নাফরমান, আপনি যে মালিকের ডাকে সাড়া দিচ্ছেন না, এভাবেই যে আপনি চলছেন, মৃত্যু হলে আপনার কি অবস্থা হবে? আপনাকে মুয়াজ্জিন বারবার ডাইকা সারা গ্রামে আপনাকে ডাকে, আপনার ঘুম ভাঙে না। নাফরমান, এই ঘুম কে দিছে? কত মানুষ তো না ঘুমায়া থাকে, আপনাকে আল্লাহ ঘুম দিছে, কিন্তু আপনার কি ভাঙে না? আপনার কি ভাঙে না? ঘুম ভাঙে না। আল্লাহর রাসূল বলেন, যে মানুষগুলি বেনামাজি হবে, নামাজ না পড়া তাদের মৃত্যু হবে, আল্লাহর রাসূল বলেন তাদের তিনটা শাস্তি হবে। এক নম্বর যে শাস্তি হবে, কবরে যখন এই মানুষগুলিকে রাখা হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, যেই চাপার কারণে একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুই নম্বর সে শাস্তি আল্লাহ দিবেন, কবরের মধ্যে যেই হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়া ফজর কাজা করার কারণে পিটাতে থাকবে জোহর পর্যন্ত, জোহর কাজা করার কারণে পিটাতে থাকবে আসর পর্যন্ত, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত পিটাতে থাকবে, মাগরিব কাজা করার কারণে এশার পর্যন্ত পিটাতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত পিটা চলবে। যে হাতুড়ি দিয়া পিটা দিবে, এই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে বাড়ি দিত, আঘাত করত, এই হাতুড়ি কারণে পিটার কারণে পাহাড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কিয়ামত পর্যন্ত এই নাফরমানকে বাইরাবে যে বেনামাজি দুনিয়ার থাকতে যে নামাজ পড়ে না। চিন্তা করছেন? হ্যাঁ, কেমনে সহ্য করবেন? জাহান্নামের আগুন ফিট করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। কেমনে সহ্য করবেন? দুনিয়ার সাধারণ আগুনই তো সহ্য করতে পারেন না, দুনিয়ার সাধারণ একটা ব্যথাই তো সহ্য করতে পারেন না, কেমনে কবরের এই পাথরের বাড়ি আঘাত কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন একটু বলেন। আমাকে যদি না বলতে পারেন, আল্লাহর কাছে আপনি কিভাবে বলবেন? হাসরের ময়দানে কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? প্রিয় হাজিরিন, আপনাদের সামনে আমি যে আলোচনা করছি, যদি ব্যথা পেয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমল করার কোনো কিছু থাকে, যুবক ভাইদেরকে বল, বৃদ্ধ বাবাদেরকে বল, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। পরিবর্তন হলে আখিরাত পাবেন। আর যদি দুনিয়া চান, আখিরাতও দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। কোনো মানুষ বলতে পারবে যে আমি দুনিয়া পাইছি, পরিপূর্ণ হয়েছে, সে 1 টাকা পাইছে, আরো 1 টাকা বিচারছে, 5 টাকা পাইছে, 10 টাকা খুঁজছে, এভাবে তার জীবন শেষ হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, সে মাটি হয়ে গেছে। এমন ভাবে প্রতিটা মানুষ মাটি হবে, প্রতিটা মানুষ, কেউ দুনিয়া দ্বারা তৃপ্তি হবে না। কিন্তু আল্লাহ এই দুনিয়া ত্যাগ করার কারণে যে জান্নাত রাখছে, এই জান্নাতে শুধু তৃপ্তি আর তৃপ্তি। এই জান্নাতের আলোচনা যদি করা হয়, বা বুঝবেন যে কত সুন্দর জান্নাত। এই দুনিয়ার যত আরাম মানুষ বের হতে চায়, কিন্তু জাহান্নাম থেকে, জান্নাত থেকে কোনো মানুষ বের হতে চায় না। এই জন্য দুনিয়া সামান্য থেকে আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। জান্নাতের নাজ নিয়ামত আপনি ভোগ করবেন। দুনিয়াতে যেগুলি আপনার জন্য হারাম ছিল, এগুলি জায়েজ হয়ে যাবে। যেগুলি আপনি পান নাই, আল্লাহ এগুলি আপনাকে দিবে। দুনিয়ার সামান্য এই ত্যাগ দেওয়ার কারণে, শীতে একটু শীতে নামাজ পড়ার কারণে, জোহরে নামাজ পড়ার কারণে, কাজ ছাইরা, দোকান ব্যবসা ছাইরা নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে এত বড় জান্নাত দিবে, এত বড় নিয়ামত দিবে। এই নিয়ামত মুমিন যারা, তারাই লুফে নেবে, কারণ অফার তারাই নেয় যারা গানি। আল্লাহ আমাদেরকে জান্নাতি হয়ে
দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।